আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জীবনকে পরিবর্তন করার যারা স্বপ্ন নিয়ে কাজ করে তাদের মধ্যে অন্যতম কিছু মানুষ এখানে বসে আছে। আসলে আমরা পরিশ্রমী হওয়ার জন্য ট্রেনিং করছি। কাজ লাখো মানুষ জানে, আবার টেকনিক লাখো মানুষ জানে, কিন্তু সবাই সফল হতে পারে না। অর্থনৈতিকভাবে সফল হওয়ার জন্য আমাদের ক্যারেক্টার পরিবর্তন জরুরি। এজন্য আমরা একটা সুন্দর ক্যারেক্টার রোল প্লে করার জন্য ট্রেনিং করছি। এবং মোবাইল সার্ভিসিং সেক্টরে ভালো কিছু অর্জন করার জন্য সবচাইতে যে বিষয়টি বেশি কাজে লাগে সেটা হচ্ছে আপনার ধৈর্য শক্তি এবং আপনার অ্যাটিটিউড। অ্যাটিটিউড যখন ভালো না হবে তখন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন না, এটাই স্বাভাবিক। আর বর্তমান সময়ে মানুষ গ্রহণযোগ্য বিষয়গুলোকে বেশি সার্চ করে থাকে। তো আপনার মধ্যে যদি গ্রহণযোগ্যতা না থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই কেউ সম্মান করবে না। আর টাকা পয়সা এটা কোনো সমস্যা না, পৃথিবীতে যোগ্য মানুষ হলে আপনার টাকা পয়সা অটোমেটিকলি চলে আসবে। যাই হোক, আমরা গুরুত্বপূর্ণ একটা পার্টে আছি। গ্লোবাল নলেজের 90 ব্যাচের ছাত্ররা উপস্থিত। আমরা এখানে একটা স্মার্টফোন আছে, ফোনটি আমাদের আদার ইস্যু, কিন্তু এখান থেকে আমরা কিছু চেকিং পলিসি আমরা সংগ্রহ করছি এবং ছাত্রদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই বিষয়টিকে আমরা এখন মূল্যায়ন করব। আমরা যে কোনো কাজ করার জন্য আমাদের পাওয়ার সাপ্লাই, আমাদের অ্যাভোমিটার এবং অ্যানাদার যেসব হিস্টোরিগুলো আছে আমাদের চেকিংয়ের জন্য, যেমন হচ্ছে একটা স্মার্ট চার্জার, এগুলোকে আমরা সবসময় ইনক্লুডেড করি, ভালোভাবে জাজমেন্ট করার চেষ্টা করি। এ সকল কিছুর বিনিময়ে আজকে অন্যরকম একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অনেক সময় আমরা আমরা কনফিউজ হয়ে যাই যে আমাদের ফোনের চার্জিং আইসি কখন ভালো কখন খারাপ। অনেক সময় দেখা যায় যে আমাদের ফেক চার্জিং, আমাদের এখানে যে ফোনটা আছে এই ফোনটাতে আমাদের এখানে অ্যাম্পের গ্রহণ করছে না। আমাদের যে স্মার্ট চার্জার রয়েছে সেখানে অ্যাম্পের গ্রহণ না করার কারণ হিসেবে আমরা চার্জিং আইসিকে অনেক সময় দোষারোপ করে থাকি, তাই না? তো চার্জিং আইসি নষ্ট ছাড়াও কিন্তু আদার্স কোনো প্রবলেমের কারণে কিন্তু আমাদের অ্যাম্পের গ্রহণ না করার সক্ষমতা থাকতে পারে, তাই না? সেজন্য আমাদের কি কি করতে হবে, এই বিষয়গুলোকে ভালোভাবে জাজমেন্ট করার চেষ্টা করতে হবে। এই ফোনটির সমস্যা হচ্ছে যে ফোনটি আমাদের কমপ্লিটলি অন হয় না। ফোনটি যখন আমরা অন করার প্রসেস করি তখন হচ্ছে লোগো আসে এবং চলে যায়, এবং এটা নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। আমার কাছে যখন আসে তখন আমি এটাকে অন্যভাবে একটু জাজ করার চেষ্টা করছি। বেসিক্যালি মোবাইল টেকনিশিয়ানদের টেকনিক যত ভালো হবে ততই সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু সুযোগ তৈরি হয়। তো এখানে আমরা স্মার্ট চার্জারের যে বিষয়টি দেখেছিলাম সেটা আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমাদেরকে হেল্প করছে আমাদের গ্লোবাল নলেজের 90তম ব্যাচের ছাত্র আলামিন। আলামিনের বাসা কোথায়? স্যার লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, আচ্ছা। আমরা এটা এখন প্রথমে আমাদের যে বেসগুলো আছে সেগুলোকে ইনস্টল করব। এখানে আমরা বেসটা লাগিয়েছি, বেসটা কমপ্লিট লাগানো, এবং এখানে আমাদের এলসিডি কানেকশন আছে। আমরা ফার্স্ট টাইম এখানে হচ্ছে চার্জার ইন করব, টাইপ ডি। চার্জারটা ইন করার পরে আমরা এখানে কত অ্যাম্পিয়ার গ্রহণ করে সেটা দেখব। এটা হচ্ছে আমাদের 5 নম্বরের পিনে আছে সম্ভবত, না? জি, 5 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না, একেবারে নেই। কিন্তু স্বাভাবিকভাবে এখানে কত অ্যাম্পিয়ার হওয়ার কথা ছিল? 0.12 এরকম অ্যাম্পিয়ার হওয়ার কথা ছিল। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এটাকে রাখবো এখানে। রাখার পরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমাদের এখানে ব্যাটারি, আমাদের এটা হচ্ছে ব্যাটারিটা আমরা এখানে কানেকশন করব। ওকে, ব্যাটারি আমরা কানেকশন করেছি এবং এখানে আমরা দেখার চেষ্টা করি যে আমাদের কোনো রিডিং টানতেছে কিনা। আমরা এখানে কোনো রিডিং পাচ্ছি না এখনো পর্যন্ত, কিন্তু ফোনটাতে আমরা এখানে চার্জিং এর একটা সিম্বল পাই এবং এখানে কোনো পার্সেন্টেজ আসে না। পার্সেন্টেজ না আসার পিছনে যে কারণটি হচ্ছে, একটা চার্জার যখন আমাদের কানেকশন করা হয় তখন চার্জিং এর ইনপুট ভোল্টেজ যায় যেভাবে চার্জিং আইসিতে, তেমনিভাবে চার্জিং এর যে একটি ইনপুট ভোল্টেজ আরও একটি ইনপুট ভোল্টেজ চলে যায় সিগন্যালের জন্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, তাই না? যেমন হতে পারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আমাদের সিগন্যালটা যেতে পারছে না, অথবা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সিগন্যাল যাচ্ছে কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেই সিগন্যালটাকে কাভারেজ দিয়ে আবার চার্জিং আইসিকে যে অ্যাক্টিভ করবে সে অ্যাক্টিভ করতে পারছে না। এখন সেক্ষেত্রে সিপিইউ সমস্যা হতে পারে, অথবা সিপিইউ যে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করার জন্য সিপিইউ আবার হচ্ছে আমাদের পিএম থেকে সে ভোল্টেজ নিবে, তাই না? তো পিএম সমস্যা থাকলেও কিন্তু সেন্ট্রাল প্রসেসিং অ্যাক্টিভ হবে না, এবং ও অ্যাক্টিভ না হলে আবারও একই কথা যে সিগন্যালকে আমাদের আপডেট করতে পারবে না। তাহলে আমাদের সকল বিষয়গুলোকে যথাযথভাবে
ভাবতে হবে এবং ভেবেচিন্তে আমরা যদি সলিউশন করি তাহলে আমাদের সমাধানটা অ্যাকুরেটলি আসবে। এখন বিষয়টা হচ্ছে আমরা সেদিকেও যাব না। এখন যেহেতু অ্যাম্পিয়ার আসছে না, আমরা ভাবতে পারি যে আমাদের চার্জিং আইসি নষ্ট, এটাই তো না? তো চার্জিং আইসি নষ্ট নাকি ভালো আছে সেটা বোঝার জন্য আমরা কি করি, স্বাভাবিকভাবে যেটা করি আমরা সেটা আমরা এখন করব। তারপরে আমরা ডিফারেন্ট কিছু সলিউশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে স্বাভাবিকভাবে যেটা করি আমরা সেটা হচ্ছে ব্যাটারি কানেক্টরটা খুলে ফেলি, রাইট? ব্যাটারি কানেক্টর খুলে ফেলার পরে তারপরে আমরা এখানে চার্জার লাগাই। তো আলামিন চার্জারটা লাগাও। আচ্ছা, ব্যাটারি আমরা ব্যাটারি কানেক্টর খুলেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা খোলা, চার্জার এখানে লাগানো, আর এখানে আমাদের মিটার রয়েছে। মিটার আমরা ডিসি ভোল্টে রেখেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ব্যাটারি কানেক্টরে অবশ্যই আমাদের এখানে ভোল্টেজ ইনপুট হওয়ার কথা, তাই না? তো ব্যাটারি কানেক্টরে যে ভোল্টেজটা ইনপুট হবে সেটা কে আউট করবে? চার্জিং আইসি। ওকে, দেখুন গ্লোবাল নলেজের যে টেকনিকগুলো আছে, বিশেষ বিশেষ টেকনিক, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে আজকে কয় ঘন্টা ক্লাস চলছে? এখন বাজে রাত্রি 10টা বাজে। কয় ঘন্টা চলছে? সকাল 10টা থেকে 12 ঘন্টা। আমাদের চুক্তি ছিল 8 ঘন্টা, আমরা 12 ঘন্টাতে এখনো পর্যন্ত আছি, আরো কিছু সময় লাগবে। আচ্ছা যাই হোক, আমরা ব্যাটারি কানেক্টরের আউটপুটটা চেক করবো এই মুহূর্তে। আলামিন ব্যাটারি কানেক্টরের আউটপুটটা আমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, ব্যাটারি কানেক্টর এই পারেরটা, এটা ব্যাটারি কানেক্টরের আউটপুট আমরা দেখতে পাচ্ছি 0.36 স্টেবল না, এবং মাঝে মধ্যে 1 ভোল্টের মতো সে আপ করছে, স্টেবল হচ্ছে না। এটাতে আমরা কি ভাবতে পারি? আমাদের চার্জিং আইসি ফল্ট, যার কারণে আমাদের ভোল্টেজ ড্রপিং হচ্ছে, চার্জিং আইসি থেকে আউট হচ্ছে না। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি, এখানে যে আইডিটা আছে বা বিএসআই আছে সেটা যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কখনোই আপনার চার্জিং আইসি কেও অ্যাক্টিভ করবে না। তো চার্জিং আইসি থেকে যদি যথাযথ ভোল্টেজ আমরা নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ব্যাটারি কানেকশন করতে হবে। ব্যাটারি কানেকশন করলে তখন আমরা এখান থেকে আউটপুট পাবো। এখন আমরা দেখব যে আমাদের চার্জিং আইসির জায়গাটা কিভাবে ভোল্টেজগুলো দেখা যায় এবং ওখানে কতটুকু ভোল্টেজ দেখাচ্ছে। এমনও তো হতে পারে যে চার্জিং আইসি থেকে বের হওয়ার পরে ব্যাটারিতে আসার পর্যন্ত যে জায়গাটুকু আছে সেখানে লস হচ্ছে। তাহলে এটাকে আমরা আরো ডিপলি দেখব। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওভিপিআইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য কাজ করছে, যার ইনপুট হচ্ছে এই সাইডে, যেটা আমরা ইনপুট পাবো এখানে 5 ভোল্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেটা আছে ওভিপির পাশে আমাদের ইনপুটটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5.2 ভোল্টেজ, আর ওভিপি থেকে আমাদের আউট হবে কত? 5.2। তো 5.2 আউটপুট হচ্ছে, এবং আমাদের যে ইনপুটটা আছে এখান থেকে ওভিপি থেকে চার্জিং আইসিতে যেটা ইনপুট হবে সেটা হচ্ছে আমাদের 5 ভোল্ট। আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং আইসিতে আমাদের 5 ভোল্ট ইন করছে, এবং চার্জিং আইসি থেকে আউটপুট যেটা হয় সেটা হচ্ছে এই ক্যাপাসিটরে, সেটা কত আছে আমরা দেখে নিই। দেখুন এখানে ক্যাপাসিটরে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে ওই যে ড্রপিংটা ছিল আমাদের ব্যাটারি কানেক্টরে, সেম ড্রপিং। এখন আমাদের যেটা বিষয় দেখার কথা সেটা হচ্ছে আমরা আমাদের ব্যাটারি ভোল্টেজটা চেক করব। ঠিক আছে, তাহলে আমরা ব্যাটারি ভোল্টেজটা চেক করি। এখানে হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর রয়েছে, ব্যাটারি ভোল্টেজটা আমরা দেখছি আমাদের 3.822, তাই না? 3.822 ভোল্টেজ রয়েছে। আচ্ছা, এখন কিছু ফোন আছে, এখনকার অধিকাংশ ফোনগুলো যেগুলো আইডি বা বিএসআই আছে সেগুলো অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আপনার হচ্ছে চার্জিং আইসি ইনেবল হবে না। ঠিক আছে, তো এটা জানার জন্য আমরা এখন আগে ব্যাটারিটা চেক করে নিলাম ভোল্টেজ। এবার ব্যাটারি আমরা এখানে কানেকশন করেছি, কানেকশন করার পরে এখন দেখেন তো সেম চার্জিং আইসিতে আমাদের ভোল্টেজ আউট হচ্ছে কত? 3.7। তাহলে আমাদের ব্যাটারির ভোল্টেজ কত ছিল? 3.8। এখন কি দেখালো? 3.7। তার মানে এই চার্জিং আইসি থেকে আউটপুট ভোল্টেজ আছে 3.7। 3.7-এ কি একটা স্মার্টফোন চার্জ হওয়া পসিবল? যথেষ্ট নয়। তার মানে আমাদের এটাতে ফেক চার্জিং প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে আমাদের চার্জিং আইসি মাস্ট বি পরিবর্তন করতে হবে এই সেটটার জন্য, যার কারণে আমাদের সিগন্যাল আসছে না। তাহলে এটা নিয়ে আমরা কি করতেছি? ভ্যারিস্টার ফেলছি, আবার ক্যাপাসিটরকে আমরা দায়ী করতেছি,
এরকম বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা দায়বদ্ধ করছি। আমাদের এই ভিডিওতে কিছু মানুষ এসে বলবে যে আপনি কমপ্লিট সলিউশনটা দেখালে উপকার হতো, আপনি কমপ্লিট সলিউশন দেখালেন না কেন, কমপ্লিট সলিউশন ছাড়া আসলে এটা কোনো টিউটোরিয়াল হলো না। ভিন্ন ভিন্ন আসলে আমরা টিউটোরিয়াল দিয়েছি সমস্যা ধরার জন্য। সমাধানটা তো অন্টের বিষয়। পৃথিবীতে সবচেয়ে কঠিন কি? সমস্যা ধরা। এবং যৌক্তিকভাবে যে সমস্যাটা আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে যথেষ্ট। এবং আমরা এতটুকুই চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশ সহ যারা বাঙালি টেকনিশিয়ান তাদের জন্য ছোট ছোট কিছু ভালো কাজ করার। তো ইনশাল্লাহ আমরা এই ফোনটা চার্জিং আইসি যদি আমরা পাই তাহলে এটাকে আমরা রিপেয়ার করতে পারবো। এখানে আমাদের দুইটা রিপেয়ারের আছে আর কি, সুযোগ রয়েছে। এক হচ্ছে আইসিকে আমরা রিওয়ার্ড করতে পারি, অথবা রিভলভ করতে পারি, অথবা চেঞ্জ। যেহেতু আমাদের এখানে কম্পোনেন্ট কোনো ধরনের লিকেজ বা শর্টিং নেই। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। গ্লোবাল নলেজ সবসময় আপনাদের পাশে আছে, আপনারাও আমাদেরকে সবসময় পাশে পাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।